আওয়াজ দিয়ে বলে আল্লাহ বলছেন খবরদার এই 4টা মাসে মারামারি কাটাকাটি রক্তপাত করবা না, ইসলামের বিরুদ্ধে আচরণ করবা না। আজকে দেখা যায় যে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের যে হালত, অনেক শিক্ষিত মানুষ, অনেক বিসিএস ক্যাডার অনার্স পাস করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করবার পরে অনেক মানুষ আছে চাকরি পাচ্ছে না। আছে না? আছে না? অনেক মানুষ আছে, যোগ্য মানুষ আছে, যেই জায়গায় একটা মেধাবী মানুষ বসার কথা, যেই চেয়ারে একটা যোগ্য মানুষ বসার কথা, সেই জায়গায় আজকে কোটার নাম দিয়ে, কিসের নাম? কোটার নাম দিয়ে মহিলা কোটা, নারী কোটা, পুরুষ কোটা, এ কোটা, ও কোটা, মুক্তিযোদ্ধা কোটা, কোটার শেষ নাই। এই কোটার নাম দিয়ে আজকে দেখা যায় যে যোগ্য জায়গায় অযোগ্য লোকগুলো গিয়ে বসতেছে, যোগ্য জায়গায় অযোগ্য লোকগুলো বসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষগুলো যখন অযোগ্য মানুষগুলো যখন যোগ্য জায়গায় যাবে, এই মানুষগুলো আসবার পরে মানুষদেরকে, আল্লাহর গোলামদেরকে আল্লাহর দিক থেকে ফিরায়া নিয়ে আসবে। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে মুশরিকি করবে, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, বেঈমানি করবে, নাফরমানি করবে। আর এই অযোগ্য লোকগুলা যখন যোগ্য চেয়ারে বসবে, ক্ষমতার চেয়ারে বসবে, বসবার পরে আল্লাহকে ভুলে যাবে এবং নিজের স্বার্থে যা প্রয়োজন তাই সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবে। না করবে সাধারণ মানুষ, ওই যে চেয়ারে বসে আছে সাধারণ মানুষ, যদি কথা না মানে হয় জেলের হুমকি দিবে, হয় গুলি করে হত্যা করা হবে, অথবা পরিবারকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করবে। আজকে যোগ্য মানুষগুলো তার ন্যায্য আদায়ের, ন্যায্য দাবি আদায়ের জন্য যখন আন্দোলন করে, এটা তাদের যৌক্তিক। কারণ মানুষ ঠেকতে ঠেকতে এখন দেওয়ালে গিয়ে মানুষের পিঠ ঠেকে গেছে, আর কত পিছাবে। বাধ্য হয়ে আজকে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, চাকরি না পেয়ে, এমন লেখাপড়া করবার পরে না পায় কামলা দিতে, না পারছে মানুষের বাড়িতে দিনমজুরি কাজ করতে, বাধ্য হয়ে যখন ময়দানে নামছে নিজের দাবি আদায়ের জন্য, বাংলাদেশের একদল কিছু কুলাঙ্গার আছে যারা বুঝে না বুঝে, অনিচ্ছায়, ইচ্ছায় অনিচ্ছায়, নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের দলকে টিকাইতে গিয়া, নিজের ক্ষমতাকে টিকাইতে গিয়া এই সাধারণ মানুষগুলোর উপরে বুকে গুলি চালিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আমরা আজকে এখান থেকে তার তীব্র নিন্দা জানাই। যারা শহীদ হলেন, যারা শাহাদাত বরণ করলেন, আমাদের রংপুরের ঘটনায় একটা ছেলে, রংপুরের ঘটনা, একটা ছেলে পুলিশের সামনে গিয়ে লেখাপড়া করছে, চাকরি নাই, বাধ্য হয়ে ময়দানে নামছে। কি করবে? উপায় তো নাই। তার দাবি আদায়ের জন্য, তার ন্যায্য অধিকার আদায়ের জন্য যখন ময়দানে নেমেছে, পুলিশ এসে বাধা দিছে, বাধ্য হয়ে নিরুপায় হয়ে বুকটা আগায় দিছে, গুলি করে। বেঁচে থাকি লাভটা কি? যদি বেঁচে থেকে চাকরি না পাই, খাইতে হবে তো, সংসার চালাইতে হবে, পরিবারে মেয়ে আছে, পরিবারের বোন আছে, তাদের দেখাশোনা করতে হবে। যদি করতেই না পারি, বুকটা আগায় দিছে বীরের মতো, আর ঠাস করি একটা পুলিশ গুলি মেরে দিছে। কুলাঙ্গার কিছু পুলিশ আছে বাংলাদেশ, দেখে চোখের পানি ধরে রাখতে, বৃত্তি পেয়েছে, অথচ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়েছে, এত কিছু পাওয়ার পরে তার ভাইটা নাই। আজকে গুলি খেয়ে, পুলিশের গুলি খেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। এ পরিবারটার কি হবে? এ পরিবারটার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে ভাই এবং বোনেরা তাদের নিজের দাবি আদায়ের জন্য ময়দানে নেমেছে, জীবন দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। বর্তমান ক্ষমতাসীন যারা রয়েছে, আল্লাহ তাআলা তাদের বিবেকটাকে খুলে দেয়। সকলে বলেন আমিন। জোরে বলছে আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা প্রথমে 12টা মাস দিয়েছেন। কয়টি মাস?
কয়টা মাস? 12টা মাস। তার মধ্যে 4টা মাস আল্লাহ তাআলা দিয়েছেন। এই 4টা মাসে মারামারি, কাটাকাটি, হানাহানি করা যাবে না। অথচ সেই মুহররম মাসে যারা গুলি করেছে তারাও মুসলমান দাবিদার, আর যারা আজকে গুলি খেলো বাংলাদেশে তারাও মুসলমান দাবিদার। সেই দিন মনে পড়ে যায় কারবালার ময়দানে যারা গুলি করতে এসেছে, কারবালার ময়দানে যারা তীর নিক্ষেপ করার জন্য ইমাম হুসাইনের কাছে এসেছে, ইমাম হুসাইনের সহ পরিবারকে শাহাদাত বরণ করাইছে, তারাও ছিল মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কলিজার টুকরা নাতি, তেনারাও ছিল মুসলমান। তেনারাও কি ছিল? মুসলমান। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন যাতে করে একতন্ত্র ক্ষমতা না চলে। বাবার পরে মেয়ে, মেয়ের পরে ছেলে, ছেলের পরে নাতি যাতে ক্ষমতায় না আসে, এটাকে বুলন্দিত করবার জন্য, এই প্রথাকে পৃথিবীর থেকে মুছে দেওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন শাহাদাত বরণ করেছেন। ঠিক একই মাসে, মুহররম মাসে আমার কলিজার টুকরা ভাই বোনদের বুকে গুলি চালিয়ে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা গুলি খেয়ে পৃথিবীর থেকে শাহাদাত বরণ করে বিদায় নিল। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতা হুরুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে যেই দিন সৃষ্টি করেছি, সৃষ্টির শুরু লগ্ন থেকে আমি আল্লাহ তাআলা 12টি মাসের গণনার বিধিবিধান জারি করে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলছি সুবহানাল্লাহ। কি ঘুম ধরছে? ঘুম ধরছে? জোরে দেন আওয়াজ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিধিবিধান জারি করে দিয়েছি, তার মধ্যে 4টি মাস। কয়টি মাস? 4টি মাস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি মাস বড় সম্মানিত। এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিষ্ঠিত ধর্ম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম। এটাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিষ্ঠিত ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, তোমরা খবরদার, খবরদার, এই 4টা মাসে ধর্মের বিরুদ্ধে আচরণ করে তোমরা নিজেদের ক্ষতি সাধন করো না, নিজেদের ধ্বংস তোমরা ডেকে আনো না। কথাকার কথাকার। তাহলে বুঝলাম এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সম্মানিত। আল্লাহ তাআলা বলছেন, এই 4 মাসে তোমরা হানাহানি, মারামারি, কাটাকাটি করে নিজেদের ধ্বংস তোমরা ডেকে আনো না। তার মধ্যে 3টা মাস হলো চলমান। 1 নাম্বার মাস হলো জিলকদ। কি মাস? জিলকদ। 2 নাম্বার হলো জিলহাজ, আর 3 নাম্বার হলো মাহে মুহররম। সুবহানাল্লাহ। 3 নাম্বার কোনটা? এই 3টা মাস একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস হলো রজব মাস। সুবহানাল্লাহ। আরেকটি কোন মাস? রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা মাসে আল্লাহর রাসূল বলছেন, তোমরা মারামারি, কাটাকাটি, হানাহানি করবে না, যুদ্ধ করবে না, বিগ্রহ করবে না, হিংসা করবে না। তার মধ্যে মাহে মুহররম মাস। এই মুহররম মাস, আমরা যেহেতু মুহররম মাসে আছি, এই মুহররম মাস নিয়ে একটু আলোচনা করি। এই মুহররম মাসের এখন করণীয় গুলো কি? এই মুহররমের কাজ কি? প্রথম নাম্বার কথা হলো, এই মুহররম মাসে মারামারি, কাটাকাটি, হানাহানি করা যাবে না। এরপরে এই মুহররম মাসের নাম দিয়ে অনেক
কথা আছে, জাল হাদিস আছে। এই মুহররম মাস নিয়ে অনেক জাল হাদিস আছে, অনেক দুর্বল হাদিস আছে। অনেকে এগুলো আবার পালন করে, বিশেষ করে শিয়ারা মাতম করে। মাতমটাকে শিয়ারা মাতম করে, তারা নিজেদের বুকে চাপড়ায়, পিঠিতে চাপড়ায় রক্ত বাহির করে। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলছেন মাতম করা হারাম। যারা মাতম করবে, বুকে চাপড়াবে, দ্বীনকে সামনে রেখে দ্বীন ব্যবস্থাকে ইস্যু করে, যারা দ্বীনের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে মাতম করবে, রক্তপাত করবে, এরা মুশরিক হয়ে ইন্তেকাল করবে। নাউজুবিল্লাহ। তার মানে হলো শিয়া। যারা শিয়া, যারা হাই হুসান বলে বুকে থাপড়ায়, বুকে থাপড় মানে পিঠিতে মারে, রক্তপাত করে, এদেরকে মুশরিক হয়ে মরা লাগবে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমাদের কলিজায় লাগে, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের গলা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত হাত, এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আল্লাহর রাসূল চুমু দেয় নাই। সুবহানাল্লাহ। গলার মধ্যে চুমু দিয়েছে, চোখের মধ্যে, ঠোঁটের মধ্যে, নাকের মধ্যে, কানের মধ্যে, মাথায় আল্লাহর রাসূল ইমাম হুসাইনের চুমু দিয়েছে। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। এটা বড় কষ্টের কথা, কলিজায় লাগে। ইমাম হুসাইনের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ আমার হুসাইনকে কষ্ট দেয়, সে যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আল্লাহু আকবার। জোরে বলছি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, যেই মানুষ আমার হুসাইনকে মহব্বত করে, যেই মানুষ আমার হুসাইনকে ভালোবাসে, সে যেন আমি রাসূলকেও ভালোবাসে। সুবহানাল্লাহ। যেহেতু ওই দিনে শাহাদাত বরণ করেছে, আমাদের উচিত নামাজ পড়ে দোয়া করা, আমাদের কারবালার প্রান্তর থেকে আমাদের শিক্ষা অর্জন করা। আমাদের উচিত ইমাম হুসাইন সপরিবারে শাহাদাত বরণ করেছে, কেন শাহাদাত বরণ করলো এটা বোঝা, এটা জানা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, রাজতন্ত্র যাতে করে, রাজার পরে রাজার ছেলে যাতে করে ক্ষমতায় না আসে, এটাকে বিরুদ্ধ করবার জন্য ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। আমরা এগুলা তালাশ করি না, আমরা এগুলা খুঁজি না, বরং আমরা মাতম করি। আমরা সিন্নি খাওয়ার ধান্দায় থাকি, খিচুড়ি খাওয়ার ধান্দায় থাকি। অনেকে আছে ব্যাগ উঠা দিয়া খিচুড়ি রান্না করে, মিলাদ পড়ে, ইয়া নবী সালামু আলাইকা বলে, ইমাম হুসাইনের ইতিহাস শুনে চোখের পানি ফালায়। কিন্তু আল্লাহর রাসূল যে বলেছেন রোজার কথা, রোজা রাখে না, আছে না নাই? খাওয়ার সময় ভালো খিচুড়ি খাইতে হবে, ওই দিন খিচুড়ি রান্না করাই লাগবে, এটা কোনো হাদিসে নাই, এটা কোনো হাদিসে নাই। ওই দিন খিচুড়ি রান্নাই করতে হবে, খাইতেই হবে, এরকম কোনো হাদিস নাই। বরং এটা হাদিস, ওই দিন রোজা রাখতে হবে। কি রাখা লাগবে? কি রাখা লাগবে? রোজা রাখতে হবে।